না না, আমি এখানেই ঠিক আছি। ঘরে চ। এখানে শুয়ে সিম্প্যাথি ড্র করিস না। সিম্প্যাথি না রে, আমার এখানে বেশ একা নিজের মতো ভালো লাগছে। টিয়া, আমি ডাক্তার দেখাবো রে, কালকে থেকেই দেখাবো। বেশি দিন আর এখানে থাকবো না। বৌদি লাগিয়েছে তো কথাটা। না, কি করবি বল? ওকেও তো ঘর বানিয়ে দেওয়া হয়েছিল, থাকলো কি? এখন সকলে মিলে ঠুকরে মেরেছে। খাঁচায় থাকলে এরকম তো হতো না বাবা। ও আলাদা থাকতে চেয়েছিল, ওর খাঁচায় কষ্ট হচ্ছিল। খাঁচায় কষ্ট হয় বোকাদের, আর বোকারা এমনি করেই মরে, এমনি করেই মরে। জয়া, ও জয়া, কি হয়েছে? জয়া, জয়া, সকাল হয়ে গেছে তো, উঠে পড়, ওঠ। এবারই পাগলিটা জানেন আজ মরল। কত বছর যে নিজেও ভুগলো আর বাড়ির লোকদেরও ভোগালো। সারাক্ষণ খালি জল চাইতো। চলো, আর ভাল লাগছে না। এই মেয়ে, একটু জল দেবে? দাও না, শুনতে পাচ্ছ আমার কথা? ওরা না আমাকে তালা বন্ধ করে রেখেছে। আমি না পাগল নই। কি রে, কি হয়েছে? পাশের বাড়ির, ও হ্যাঁ শুনেছি। আচ্ছা শোন, বৃহস্পতিবার না আমি অফিসের পরে সন্ধেবেলা আমার কয়েকটা বন্ধুকে আমার বাড়িতে ডেকেছি, তুইও চলে আসবি কিন্তু, ঠিক আছে? মোদি, আসলে আমি এখন না, একেবারেই নয়, আমি কোনো কথা শুনবো না। অফিসের পরে আসবি, আমার সাথে যাবি তুই। বেশি কেউ আসবে না, আমার দুজন ছোটবেলার বন্ধু আসবে, আর সৌর্যকে তো তুই আগের দিনে দেখি, ব্যাস এই। তোমার জন্মদিন? না রে, বাড়ি নিয়ে একটা শরিকি মামলা চলছিল অনেকদিন ধরে, তো সেইটা ফাইনালি জিতেছি। হোপফুলি এবার আমার পোর্শনটা বিক্রি করতে পারবো, নিজের মতো করে থাকা যাবে। মোদি, তুমি কখনো বিয়ে করলে না কেন? করিনি কে বলল? যাগে, তুই সেদিন কিন্তু খুব সুন্দর করে সেজেগুজে চলে আসবি, ঠিক আছে তো? বাড়িতে কি বলবো? সত্যি জয়া, তোর বয়সের সাথে তোর প্রশ্নগুলো মিলিয়ে দেখেছিস কখনো? হ্যাঁ,